সে ছিল ১ নাম্বার গুনাহগার, হারাম সম্পর্ক, গান, নেশা সবই করত। কিন্তু একদিন মায়ের একমাত্র দোয়া সব কিছু বদলে দিল। একটা ছেলে যার নাম ছিল রিফাত একটা সময় মসজিদে গিয়ে নামাজ পড়তো, ইসলামী বই পড়তো, কিন্তু এক বন্ধু এসে তার জীবন বদলে দিল। সে বলল, ভাই এত নামাজ পড়ে কি হবে, চলো নিজের লাইফটাকে একটু এনজয় করি। প্রথমে শুধু গান, তারপরে সিনেমা, তারপরে মেয়েদের সাথে রাত জাগা চ্যাটিং। মা বাবা রিফাতকে বোঝাতে লাগলেন, বাবা কেউ যদি ভুল করে তো সে তওবা করে ফিরে আসে, কিন্তু তুমি শুধুই আস্তে আস্তে অধপতনের দিকেই যাচ্ছ, তুমি কবে ফিরে আসবা? এই কথা শুনে রিফাত বলল, আপনারা শুধু দোয়া করেন, আমার কিছুই হবে না। একদিন রাতে রিফাতের মা তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ সিজদায় আল্লাহর কাছে কাঁদলেন। সে বললেন, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া কারো কাছে কিছুই চাই না, তুমি আমার ছেলেকে আবার ইসলামের পথে, আগের পথে নিয়ে আসো, তুমি আমার ছেলেকে গুনার পথ থেকে বাঁচাও। সেদিন রাতে রিফাত এক অদ্ভুত স্বপ্নে দেখল। সে স্বপ্নে দেখল তার সামনে জ্বলন্ত এক বিশাল আগুনের গর্ত। সেই গর্তে সে পড়ে যাচ্ছিল আর তার মা তাকে টেনে ধরেছেন। তার মা বলছেন, বাবা ওই দিকে যাস না, ওইটা আগুনের গর্ত। রিফাত ঘুম থেকে চমকে উঠল, তার সারা শরীর কাঁপছে। ভোর হতেই সে গিয়ে মায়ের কাঁধে মাথা রাখল, মায়ের পায়ে লুটিয়ে পড়ল, বলল, মা তুমি আমাকে ক্ষমা করো, আজ থেকে তোমার ছেলেটা আবার নামাজের দিকে ফিরে যাবে। পরের দিন সে মসজিদে গেল, এক এক করে নামাজ ধরল, তারপর সে ইসলামী জ্ঞান শিখতে লাগলো। আজ সে হাদিসের মহাপণ্ডিত, হাজার হাজার যুবকের গাইডলাইন সে। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের দোয়া কখনো ফেরে না। যে মা অশ্রু ফেলে তার ছেলের জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যায়।